ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। স্বামী তুরীয়ানন্দের স্মৃতিকথা। 30 জুলাই 1915 খ্রিস্টাব্দ। ঠাকুর একদিন তার গলার অসুখের কথা বলেছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কি ওসব অনুভব হয়? তিনি বললেন, তুমি কি কথা বললে গো? শরীর কি কখনো সাধু হয়? মনটাই সাধু হয়ে যায়। তা না হলে শুধু ইডিয়টের মতো শান্ত ভাব হবে। কষ্ট অনুভব হচ্ছে, খালি চেপে রয়েছি, ও বড় কিছু নয়। তবে এই বোধ যদি হয় যে এসব শরীরের, আমার নয়, আমি শরীর থেকে আলাদা, তবেই ঠিক। ইয়াবৎ যারা দূরতঃ তাবৎ ভজন টজন করে নিতে হয়। সন্দীপে ভাবনে কিম কূপখারানাম, প্রহ্লাদ বলেছিলেন। শুধু সাপ্রেশন বা চাপলে কিছু হয় না। সংযমের সঙ্গে সঙ্গে একটা উচ্চ ভাব থাকা চাই। তা না হলে আর একদিক দিয়ে বেরোবে, আর একদিকে মোড় দিতে হয়, তাহলে আপনি সরে যায়। তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ, তাকে পরম অবলম্বন করে সংযম। যেমন কাম সম্বন্ধে, আমি তাঁর ছেলে, আমি কেন এত হীন হব? আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এতে কাম জয় হয়। নিজের পায়ে দাঁড়ানো মানে তাকে নিয়ে যে আমি, সেই আমিতে দাঁড়ানো। তা না হলে আমি অমুক, বিএ পাস কি এমএ পাস, এতে দাঁড়ানো কিছু নয়। কর্ম যেন একটি যজ্ঞ। প্রত্যেক কাজটি পারফেক্টলি অর্থাৎ নিখুঁতভাবে করতে হবে। প্রত্যেকটি যেন সুসম্পন্ন হয়। প্রত্যেক কাজটিকে সাধন ভাবতে হবে। তবে তো একটা ক্যারেক্টার বা চরিত্র তৈরি হবে। ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়াও ভালো। বিষ্ণুর এত গভীর ধ্যান হতো, কিন্তু ঠাকুর যেমনি ছুতেন অমনি জেগে উঠত তাঁর দিকে চেয়ে। নিত্য গোপালের তো অত ভাব হতো, চোখ উল্টে যেত, বুকখানা একেবারে লাল হয়ে উঠত। আর যখন ধ্যান করত সমস্ত রক্তটা মুখে উঠত, মুখ লাল হয়ে যেত। ঠাকুর বলতেন, ওরে অত নয়, অত নয়, লোক ব্যবহার রাখতে হবে। ঠাকুরের জ্যোতির্ময় শরীর ছিল। বোধ হতো যেন তার একটুও জড়তা নেই। তার কাছ থেকেই তো কষ্ট সহিষ্ণুতা শিখেছিলুম। বিডন স্কোয়ার গার্ডেনে ও হেদোয় রাত ভোর ধ্যান ভজন ও তার নাম করে কাটিয়ে দিতাম। কখনো বা কালীঘাটে, আর কখনো বা কেওড়াতলায়। আমি হৃদয় থেকে বলছি যে এখনই আমি এই অবস্থায় উঠে যেতে পারি। কোনো দিকে চেয়েও দেখব না যে কোথায় কি পড়ে রইল। এখনো মাতুকড়ি করে খেতে পারি। এ বিশ্বাস না থাকলে তো আমি গেলুম। লোকে খালি নিজের সুবিধে খুঁজছে। সুবিধে খোঁজা শুধু এ জন্মে কেন, শত শত জন্ম করে আসছে। আর এই সুবিধা খোঁজা ছেড়ে দেওয়াই হলো মুক্তি। কেউ কষ্ট করতে চায় না, প্রত্যেকে নিজেকে বাঁচাচ্ছে। স্বামীজি বলতেন, একটা জীবন কি চারটিখানি কথা? কত সন্তর্পণে থাকতে হয়, চারদিকে নজর রাখতে হয়। লোকে অনিষ্ট করলেও আমি অনিষ্ট করব না, সব সহ্য করে নিতে হবে। কারণ কিছু করলেই আবার রিবাউন্ড করবে। ছেলে খেলার কথা, খালি জন্ম মরণ, জন্ম মরণ, এ যে একেবারে সব জীবনের বাইরে যাবার চেষ্টা। যে সৎচিন্তা করে যাবে সে বেঁচে যাবে। ওম শান্তি শান্তি শান্তি।